আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা ক্লাস শুরু করছি। গত ক্লাসের মাঝে আমাদের মুআতালাফা যেটাকে বলা হয় আজওয়াফ, সেই মুআতালাফার আলোচনা কায়দাগুলো আমরা শেষ করেছি। মুআতালাফা তার মাঝে আমরা 1 2 3 4 5 6টি কায়দা পড়েছি। তো কায়দাগুলো আমাকে লিখে পাঠানোর কথা ছিল, কিন্তু আমি কিন্তু কাহারও লেখা পাইনি এখনো। আচ্ছা, এই বিনতে মাহবুব পাঠিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। তো এখানে কায়দাগুলো আপনাদের কতটুকু মুখস্থ হয়েছে আমি জানি না। আমি সময় দিয়েছিলাম কিছুটা মুখস্থ করার জন্য। আজকে অনেকেই নেই ক্লাসের মাঝে, 2জন আসছে মাত্র। আমরা কিছু সার্ফুস আমরা এখান থেকে নেই। এখানে মিসাল ওয়াবি মিন বাবি দরাবা দিবো। এখানে একটা সার্ফুস দেওয়া আছে, ওয়াজানা ইয়াজিন, এটা আমি স্ক্রিনশট নেওয়ার জন্য বলেছিলাম। গত সবকের মাঝে এটা আলোচনা হয়েছে। এবং মিসাল ওয়াবি দরাবা দিবো থেকে ওয়াদা ইয়াইদু সম্পর্কেও আমি বলেছিলাম। এখানে আমি কায়দাগুলো আপনাদেরকে ফিট করে আমাকে তাহলিলের মাধ্যমে দেখিয়ে দেওয়ার জন্য বলেছিলাম। তো এটা একজনের লেখা আমি পেয়েছি, বাকি কেউ এখন আমাকে লেখা জমা দেয়নি। মিসালে ওয়াবি আমিন বাবে ফাতাহা ইফতাহু, ওখান থেকে ওয়াহাবা ইয়াহাবু হিবাতান ফাহুয়া ওয়াহিবুন ওয়া উহিবা ইউহাবু, এটা একটা অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আও কদা ইউ কিন্তু এটা যদি হয় তাহলে বাবি ফাল থেকে হবে। মিসালে ওয়াবি আর মিসালে ইয়াই বাবি ফাল থেকে হলে আই কনা ইউ কিন্তু দেওয়া আছে এখানে। মিসালে ওয়াবি বাবি ইফতিয়াল থেকে ইত্তাকাদা ইয়াত্তাকিদু দেওয়া। ইত্তাকাদা ইয়াত্তাকিদু কায়দা উপরে গিয়েছে। ওটা ইউতাকাদা ছিল, কিভাবে চেঞ্জ হয়েছে কায়দা, লাস্ট যে কায়দা ছিল ওখানে দেওয়া আছে। মিসালে ওয়াবি বাবে তাফাইল থেকে ওয়াদ্দা ইউয়াদ্দিউ, এখানে কোনো তালিল হয়নি। মিসালে ওয়াবি বাবে মুফাআলা থেকে ওয়াসলা ইউয়াসিল, কোনো তালিল হয়নি। এরপরে মিসালে ওয়াবি তাফাউল থেকে তাওয়াক্কাফা ইয়াতাওয়াক্কাফু, এখানে কোনো তালিল হয়নি। মিসালে ওয়াবি বাবে ফাআলা থেকে ওয়াসওয়াসা ইউওয়াসওয়িস ওয়াসওয়াসাতান, এখানে কোনো তালিল হয়নি। এগুলি স্বাভাবিক নিয়মে হয়েছে সবকিছু। তো এগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন। ওকে, এখান থেকে একটা নেন। এখানে কিছু মাসলাক দেওয়া আছে, সেই মাসলাকগুলো একটু নেন। তো গত ক্লাসে আমরা আজওয়াফ পড়েছি। মুতালে আইন নিয়ে আমাদের আলোচনা আজকে। মুতালে আইন কাকে বলে? যে শব্দের আইন কালিমায় হরফুল ইল্লা হয়। তো আমরা হরফুল ইল্লা সম্পর্কে আলোচনা করছিলাম। হরফুল ইল্লা 6টা নাকি? হরফুল ইল্লা কি 6টা? নাজিম, হরফুল ইল্লা কি 6টা? হরফুল ইল্লা হচ্ছে 3টা, ওয়াও আলিফ ইয়া। তো এই 3টা থেকে আইন কালিমায় যদি যে কোনো একটা হয় তখন তাকে আজওয়াব কিংবা মুতালুল আইন বলা হয়। যেমন নাকি খাউফুন। তো যে শব্দের আইন কালিমায় হারুফুল ইল্লা থেকে যে কোনো একটি হবে তাকে আজওয়াফ কিংবা মুতালুল আইন বলে। যেমন নাকি খাউফুন, এখানে খাউফুন আইন কালিমাতে ওয়াও হয়েছে। যেহেতু আইন কালিমা ওয়াও আসছে সেজন্য এটা মুতালুল আইন তথা আজওয়াফ। এই আজওয়াফের প্রথম কায়দা কলা বা দা গমা, অনেকগুলো ভাব সবগুলো একই কায়দায় অন্তর্ভুক্ত। কলা বা দা গমা সবগুলো কায়দা হচ্ছে মাফতুহের পরে মুতাহারিক বিশিষ্ট ওয়াও ইয়া আলিফ হয়ে যায়। মাফতুহের পর মুতাহারিক বিশিষ্ট ওয়াও ইয়া আলিফ হয়ে যায়। ওয়াও ইয়া যদি মুতাহারিক হয় তার পূর্বে যদি ফাতা হয় তখন সেই ওয়াও ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যায়।
যেমন নাকি কলা তার আসল ছিল কওয়ালা, ওয়াও মুতাহারিক তার পূর্বে ফাতা সেজন্য ওয়াওটা আলিফ হয়েছে। বা আসলে ছিল বায়া, ইয়া মুতাহারিক তার পূর্বে ফাতাহ সেজন্য ইয়াটা আলিফ হয়েছে, বা হয়েছে। দাআউ, দা আসলে দাআওয়া ছিল, এখানে ওয়া মুতাহারিক তার পূর্বে ফাতা হওয়াতে ওয়াওটা আলিফ হয়েছে দা। রমা রমায়া ছিল, ইয়া মুতাহারিক পূর্বে ফাতা ইয়াটা আলিফ হয়েছে রমা। তো এই কলা বা দার কাইটা জারি ফিট হওয়ার জন্য কিছু শর্ত আছে, যে শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে এই কায়দা ফিট হবে, আর যদি শর্তগুলো পাওয়া না যায় তখন এই কায়দা ফিট হবে না। তার মাঝে প্রথম যে শর্ত সেটা হচ্ছে ওয়াও ইয়া ফা কালিমায় না হওয়া। প্রথম শর্ত হচ্ছে ওয়াও ইয়াটা ফা কালিমায় হতে পারবে না। ফা ওয়াদা তায়াসসারা, এখানে তালিলটা হবে না কেন? ওয়াও ইয়াটা ফা কালিমায় হয়েছে, যেহেতু ওয়াও ইয়া ফা কালিমায় আসছে সেজন্য এখানে কোনো তালিল হবে না, এই কলা কায়দা এখানে ফিট হবে না। দুই নাম্বার শর্ত হচ্ছে ওয়াও ইয়াও লাফিফ আইন কালিমায় হতে পারবে না। লাফিফ মানে হচ্ছে হরফুল ইল্লা, একই সাথে দুইটি হরফ ইল্লা হওয়াকে লাফিফ বলা হয়। তো লাফিফ দুই প্রকার, একটা হচ্ছে লাফিফে মাকরুন আর একটা হচ্ছে লাফিফে মাফরুক। লাফিফে মাকরুন বলা হয় হরফুল ইল্লা দুটি পাশাপাশি হবে, দুটি একই সাথে হবে। ওয়াও ইয়া হরফুল ইল্লাহ যে কোনো এক, ওয়াও ইয়া আলিফ থেকে যে কোনো দুটি পাশাপাশি হবে। আর লাফিফে মাফরুক বলা হয় হরফুল ইল্লাহ দুটি হবে কিন্তু দুটার মধ্যখানে পার্থক্য থাকবে, হয়তো ফা কালিমা লাম কালিমায় হবে, এইভাবে হবে, একই সাথে হবে না। তিন নাম্বার শর্ত হচ্ছে আলিফে তাসনিয়ার আগে না হওয়া, যেমন নাকি দাওয়া গমাইয়া, এখানে তালিল হবে না যেহেতু আলিফে তাসনিয়ার আগে হয়েছে। চার নাম্বার হচ্ছে লাউন এবং আইব। লাউন হচ্ছে রং, আইব হচ্ছে দোষ। তো এটা কোনো লাউন অর্থাৎ কোনো রং কালার, আইব মানে দোষ, কোনো দোষের মানা দিতে পারবে না। কোনো দোষ এবং রঙের মানা যদি দেই তাহলে এই কায়দা ফিট হবে না। আবিরা সঈদা এখানে হচ্ছে না যেহেতু এটা আবিরা, এটা দোষ। সঈদ এটা দোষ না, এটা কালার রং বোঝাচ্ছে, আর আবিরা এটা দোষ। পাঁচ নাম্বার মাদ্দে জায়দার আগে না হওয়া, মাদ্দে জায়দার আগে না হওয়া তবিরুন হুয়ুরুন, মাদ্দে জায়দা আলোচনা করেছিলাম। মাদ্দে জায়দা বলা হয় হারকতের মুআফিক হারফ ইল্লাত হওয়াকে মাদ বলা হয়। মাদের আলোচনা আমি করেছি যে আমরা কায়দাতে মত পড়েছি, কিন্তু মত আলিফের বাম পাশে কি কি যেগুলো পড়েছি এগুলো ছোট কালে আমরা এভাবে শিখেছি মুখস্থ করার সুবিধার্থে। তো আসলে মত বলা হয় হারকতের মুআফিক হারফ ইল্লাত হওয়াকে মত বলে, আর হারকতের মুখালিফ হরফ ইল্লাত হলে লিন বলে। হারকতের মুআফিক হারফ ইল্লাত হলে তাকে বলা হয় মাদ, আর তার মুখালিফ বিপরীত যদি হারফ ইল্লাত আসে তখন বলা হয় লিন। যেমন নাকি খাউফুন, এখানে লিন, যেহেতু বিপরীত হারফ মুখালিফ হরফ ইল্লাত আসছে। মাদ্দা জায়দার আগে না হওয়া, সুতরাং তবিলুন খয়ুলুন এখানে তালিল হবে না কেন? ওই কায়দা ফিট হবে না কেন? এখানে মদ্দা জায়দা, এই যে মুখালিফ হরফ মুআফিক হরফ ইল্লাত, হারকতের মুআফিক হরফ ইল্লাত। ইয়া মুসাদ্দাদ অথবা নুন তাকিদের আগে না হওয়া, আলাবিয়ুন লায়াদুওয়ান্না এখানে হবে না যেহেতু ইয়া মুসাদ্দাদ এবং নুন তাকিদ আসছে। সাত নাম্বার দেয়া আছে ফাআলা, ফাআলাতুনের ওজনে না হওয়া, সুতরাং দাওরানুন সায়ালানুন, দাওরানুন সায়ালানুন হায়াদা শাওয়াকাতুন ফাওয়ারা হাওকাতুন এগুলোর মধ্যে ওয়াও ইয়া আলিফ হবে না। কেন হবে না? যেহেতু এই যে ফাআলা ফাআলান ফাআলাতুন ওজনে হয়েছে। এই গেল প্রথম কায়দা। দুই নাম্বার কায়দা হচ্ছে কুলনা তুলনা বিয়ানা খিফনা, সব চলে আসছে একসাথে, কুলনা তুলনা বিয়ানা খিফনা। এই আজওয়াফে ওয়াওয়ে যদি মাফতুহুল আইন কিংবা মাদমুমুল আইন হয়, এখানে বলছে আজওয়াফে ওয়াবি যদি মাফতুহুল আইন হয়, অর্থাৎ আজওয়াফে ওয়াবির আইন কালিমায় যদি মাফতু ফাতা হয় অথবা আজওয়াফে ওয়াবির আইন কালিমায় যদি তম্মা হয়, তখন জামআয়ে মুআন্নাসে গায়িবের শেষ, জামআয়ে মুআন্নাসে গায়িব থেকে নিয়ে শেষ পর্যন্ত
জামআ মুআন্নাসে গায়ব থেকে নিয়ে শেষ পর্যন্ত মাদির সকল সিগার ফা কালিমায় পেশ হবে। আজওয়াফে ওয়াবি যদি মাফতুহুল আইন কিংবা মাদমুমুল আইন হয়, তখন জামআ মুআন্নাসে গায়ব থেকে শেষ পর্যন্ত মাদির সকল সিগার ফা কালিমায় পেশ হবে। অন্য সব ক্ষেত্রে মাকসুরুল আইন যদি হয়, তখন আজওয়াফে ইয়াই থেকে ফা কালিমার জায়গা হবে। যেমন আমরা আর উদাহরণটা একটু লক্ষ্য করে দেখি। যেমন কুলনা, কুলনা তার আসলে ছিল কওয়ালনা, তার ওজন হচ্ছে নাসারনা। কওয়ালনা থেকে কুলনা কেমনে হয়েছে? প্রথম তাইলে আমরা করি কওয়ালনা, ওয়া মুতাহারিক, তার পূর্বে ফাতা, সেজন্য ওয়াটা আলিফ হলো, কলনা হয়েছে। এখন দুই সাকিন একসাথে আসার কারণে আলিফটা পড়ে গেছে। আলিফ যখন পড়ে গেছে কলনা হয়েছে। এখন এটাকে কলনা পড়তে পারবো না, কেন পড়তে পারবো না? পড়তে না পারার কারণ হচ্ছে এই যে কায়দাটা। কোন কায়দা? আজওয়াফে ওয়াবি যদি মাফতুহুল আইন কিংবা মাদমুমুল আইন হয়। আজওয়াফে ওয়াবি যদি মাফতুহুল আইন কিংবা মাদমুমুল আইন হয়, তা আমরা এখানে দেখছি আজওয়াফে ওয়াবি মাদমুমুল আইন, না মাফতুহুল আইন কওয়াল না, এই যে ওয়াওতে মাফতু, যেহেতু কওয়াল না ওয়াওতে মাফতু, সেই জন্য জমা মুআন্নাস গায়েব সিগা কুলনা। জমা মুআন্নাসের গায়েব থেকে নিয়ে শেষ পর্যন্ত সব সিগাতে ফা কালিমায় দম্মা হবে, যেমন নাকি কুলনা। আর যদি আজওয়াফে ওয়াবি মাকসুরুল আইন হয়, তখন আজওয়াফে ইয়া এই ক্ষেত্রে ফা কালিমায় জায়গা হবে। যেমন নাকি বিআনা, এটা বায়ানা ছিল, তো এটা আইন ইয়া, আজওয়াফে ইয়াই, যেহেতু আজওয়াফে ইয়াই সেজন্য ফা কালিমায় কাসরা হবে। ফা কালিমায় কাসরা হবে। আবার যদি আজওয়াফে ওয়াবি মাকসুরুল আইন হয়, তখনও ফা কালিমায় কাসরা, যেমন খিফনা, এটা আজওয়াফে ওয়াবি কিন্তু মাকসুরুল আইন। এটা তার আসল ছিল খবিফ না, যেহেতু ওয়াওতে আগে থেকেই কাসরা, সেজন্য ফা কালিমায় আমরা কাসরা দিব। আচ্ছা, কায়দাটাকে বুঝছেন? কায়দা কি বুঝছেন? কায়দা বুঝছেন বিনতে মাহবুব? আপনি কি বুঝছেন? কায়দা বুঝছেন?
বলতেছিলাম যেহেতু এখানে অনেকগুলো ইয়া আসছে, যেহেতু এখানে অনেকগুলো শব্দ প্রথম কায়দার মাঝে ছিল, এবং দ্বিতীয় কায়দাও আছে। প্রথম কায়দায় অনেকগুলো শব্দ আছে, প্রায় 60টা শব্দ আছে। অনেকে আজকে ক্লাসে উপস্থিত হতে পারেননি। তো যেহেতু অধিকাংশই আছে ক্লাসে নেই, তো এই বিষয়গুলো আসলে রেকর্ডের মাধ্যমে ওইভাবে হয় না। সেই জন্য আজকে ক্লাসটা আর বেশি আমি দিতে যাচ্ছি না, এটুকুর মধ্যে শেষ হোক, যেহেতু ওদের এই কেউ তেমন নেই। আর এখানে শব্দ অনেকগুলো মোটামুটি চলে আসছে, এগুলো একটু মুখস্থ করার বিষয় আছে। দুইটা কায়দায় পড়ালাম, দুই কায়দার মাঝে ধরতে গেলে অনেক কথাই আসছে। তো যেহেতু অনেক কথাই চলে আসছে, তাহলে আমি আর সামনের দিকে অগ্রসর না হয়, আর যে যেগুলো স্ক্রিনশট নেওয়ার জন্য বলেছিলাম, সেগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে ওই সার্ফ এগুলো একটু দেখবেন। এই যে দুই কায়দা আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, যে দুইটা কায়দা দিয়েছি এখানে, এই দুই কায়দাটাই আমাকে লিখে দিবেন। দুইটা কায়দার শব্দগুলো একটু লিখে আমাকে দিলেই হবে। এই দুই কায়দা, এই দুই কায়দার সাথে একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি, যেটা এই যে কলা ইয়াকুল, স্ক্রিনশট নেন। কলা ইয়াকুল স্ক্রিনশট নেন এটা। এই এই যে সফট সার্কিটটা, এখানে তালিলটা আমাকে ফিট করে দিবেন কলার মধ্যে। কলা কলা কল কলা কলা, কুলনা কুলনা তালিল গিয়েছে, কলা তালিল গিয়েছে, এই দুটো তালিল আমাকে একটু দেখিয়ে দিবেন খাতার মাধ্যমে ফিট করে। তো ঠিক আছে, বৃহস্পতিবার যদি সবাই থাকেন তখন ইনশাল্লাহ একটু লম্বা করার চেষ্টা করবো ক্লাস। আজকে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।